হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আমিও ভালো আছি। আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, এখন যে ভিডিওটা আমি দেখাবো, এটা কিন্তু আমার জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলচণ্ডীটা আমি যে করেছিলাম সেটা কিন্তু দেখাবো তোমাদের। তারপরে আমার যেহেতু নিজস্ব কথা আছে, তারপরে আমি কথা বলছি। বন্ধুরা, আমি স্নান টান করে আজকে তো জ্যৈষ্ঠ মাসে তোমার জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলচণ্ডীটা আমি করিনি। আমাদের তো জ্যৈষ্ঠ মাসে একটাই করে। তো দেখো, চোখটা এখন আমার ভালো মতো ঠিক হয়নি, একটু কেমন লাগছে, তাই না? তো ওষুধ টষুধ চলছে। তো হাজব্যান্ড বললো পরেরটা করো, তো পরেরটা বাধা হতে পারে। আবার হচ্ছে আমার দেওয়ারি করে বাচ্চারও হওয়ার ডেটের মধ্যে, তো সেই জন্য প্রথমটাই করে নিচ্ছে। আর জ্যৈষ্ঠ মাসের একটাই করতে হয়। হাজব্যান্ড বারণ করেছিল কেন, এই যে চোখের ওষুধ চলছে, তো আর এই অসুস্থতা চলছে এখন হালকা, সেই জন্য বললো যে পরের সপ্তাহ করতে পারতাম, কিন্তু ওদিকের কথা ভেবে ভাবলাম না, প্রথমটাই করে নিই, তাহলে একদম জ্যৈষ্ঠ মাসের মনে আর চিন্তা নেই। আর বৈশাখ মাসে তো সবগুলাই হয়ে গেছে। তো ওদিকে যেরকম নিরামিষ রান্নাবান্না করি সমস্ত করে দিয়ে একদম সাবান সাথে করে স্নান করে চলে এসেছি। তখন মোটামুটি যে সব জোগাড় হয়ে গেছে, সমস্ত ঠাকুরের স্নানও হয়ে গেছে। পঞ্চামৃত জল বানিয়ে সব ঠাকুরকে স্নান করিয়ে দিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এই যে ফল টল বানিয়ে নিলাম। এখন ফুল টুল সব ধোবো, ধুয়ে রেডি করি, জোগাড় করি। আর তোমাদের তো বেশিরভাগই প্রথম মঙ্গলচণ্ডীটা দেখিয়ে দিয়েছি, ওই জন্য সব মঙ্গলবার যেগুলো করি একটু একটু করে তোমাদের দেখাই আর কি। তো হয়ে যাক জোগাড়, তারপরে পুজো হয়ে যাবে, তারপর তোমাদের একটু দেখাই দেবো। তো চলো, একদম পায়ে ভিডিও করে লাভ নাই, এই প্রথম মঙ্গলবারটাই ভালো করে দেখিয়েছি। আর পরগুলো যেগুলো করছে অল্প অল্প করে তোমাদের শেয়ার করি। তো চলো, পুজোর জোগাড় করবো, পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমাকে সামনে থেকে দেখলাই, এটা কিন্তু জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার। আর সামনে থেকে দেখলাই বললাম কেন, আমার চোখটা দেখতে পাইলা যে অনেকটাই কিন্তু খারাপ। মানে তখন কিন্তু আমার চোখের অসুখটা চলছিল, মানে চোখে যে প্রবলেমটা হয়েছিল আমার জ্যৈষ্ঠ মাসের দিকে, তো এটা তো মানে 3rd সপ্তাহ চলছিল তখন। আমি চোখের ডাক্তার দেখিয়ে তখন ওষুধও চলছিল আমার। তো আমার হাজব্যান্ড বলেছিল তুমি পরের সপ্তাহটা করো। হ্যাঁ, জ্যৈষ্ঠ মাসের এটা কিন্তু প্রথম মঙ্গলবারেরই আমার ভিডিও। তো এত দিনেও ভিডিওটা আমি তোমাদের শেয়ার করতে পারিনি। আজ করব কাল করব করে হয়নি। অন্য অন্য ভিডিও বানিয়েছি, সেগুলাই এডিট করে দিয়েছি, কিন্তু এই ভিডিওটা আমার ভেতরেই ছিল, আমার আর মানে এডিট করে দেওয়াই হয়নি। সবসময় ভাবতাম এই ভিডিও ওই ভিডিওর সাথে দিব, কিন্তু দেওয়ার হতো না। তো আজকে এই ভিডিওটা কিন্তু দিয়ে দিলাম। তো আমাদের তো জ্যৈষ্ঠ মাসে একটাই মঙ্গলচণ্ডী করে, আর বৈশাখ মাসের কিন্তু সবগুলাই করে। তো বৈশাখ মাসের আমি সবগুলাই করেছি, আর জ্যৈষ্ঠ মাসের প্রথমেরটাই করলাম, কারণ তখনও কিন্তু আমার দেওরের বইয়ের মানে বেবি হয়নি, তার পরের সপ্তাহে ডেট ছিল, সেই জন্য কিন্তু আমি প্রথমেরটাই করে নিলাম। আর জ্যৈষ্ঠ মাসের একটাই যেহেতু করে, ওই জন্য আমি নিজেও বাধাপ্রাপ্ত ছিলাম না, ওই জন্য জ্যৈষ্ঠ মাসের শরীরটা খারাপ সত্ত্বেও, চোখের ওষুধ চলছিল তা সত্ত্বেও কিন্তু আমি জ্যৈষ্ঠ মাসের প্রথমেরটাই করে ফেলেছি। তো খুব সুন্দর মতো আমি পুজো করলাম, করে দেখো তোমাদের সব ঠাকুরকে দর্শন করিয়ে দিলাম একদম সুন্দর মতো। আর মন্দিরে পুজো করলে তো সব ঠাকুরেরই একদম যা যা দিয়ে মানে যে ঠাকুরের পুজো হয় সব ঠাকুরই সেই ভোগই কিন্তু আমি দিই। তো প্রসাদ হিসেবে সব ঠাকুরের সেই সেবাটাই দেওয়া হয়। তো দেখো সুন্দর মতো সবাইকে গুছিয়ে পুজো কিন্তু করে নিয়েছি। তখনও আমার বাগানের ফুল কিন্তু হতোই, দেখো কত ফুল, এগুলো কিন্তু সবই আমার বাগানেরই ফুল। তখন অর্ধেকটা তোমার তখনও বাড়ির কাজ চলছিল, কিছুটা তোমার বাগান কেটে ফেলা হয়েছিল, পরে তো কিছুটা আর যতটুকু ছিল পরেরটুকু তো কেটে ফেলা হলো। তো এখন দেখাবো তোমাদের এটা, এই যে আসলাম এখন দেখতে পাচ্ছ, এটা কিন্তু সোমবারের 3য় সোমবার, মানে এই যে 2 দিন আগে যে সোমবার গেল, মানে কালকে যে সোমবার গেল, এটা তো আমি মঙ্গলবারে ভয়েস দিচ্ছি এখন। তো কালকে সোমবার মানে 3য় সোমবারে এই যে আমি স্নান করে পুজো করতে চলে এসেছি। তো নিরামিষ রান্নাবান্না আমার হয়ে গেছে। আর আজকে জানো এই 3য় সোমবারটা কিন্তু নাগপঞ্চমী, খুব ভালো একটা দিন। তাই জন্য দেখো মায়েরও মা মনসারও কিন্তু দুধকলা দিব আর কি, এই যে বাটিতে বেড়েছি। আর সব ঠাকুরকে এই যে ফল বাতাসা সন্দেশ দিয়ে পুজো দেব। তো এখন এই যে আমার তো এখন গাছে অসংখ্য করবী ফুল, এখন তো পাড়তে খুবই সুবিধা হচ্ছে, হাজব্যান্ড পারে আমি পারি, ছাদে থেকেই অনেক মানে করবী ফুল তুলতে পারি। আর এখন দেখো হলুদ আর লাল দিয়ে পুজো করতে খুব সুন্দর লাগে আসন দেখতে। তো দেখো এই যে সবাইকে বেলপাতা, তারপর তোমার এই করবী ফুল জবা ফুল সব দিয়ে পুজো করে নিলাম। মাকেও দুধকলা দিয়েছি, ফল মিষ্টি দিয়েছি, আর এখানে কিন্তু শিব বাবাকেও পুজো করে নিয়েছি, ফল মিষ্টি আর হচ্ছে তোমার বাতাসা এই সব দিয়ে পুজো করে নিলাম। আর হচ্ছে এখন তোমার একটু দর্শনও করিয়ে দিলাম। আর আমার ছেলেও এখন পড়তে গেছে, ও পড়ে এসেই স্নান করে ওও পুজো দিবে।
তো সেই জন্য কিন্তু এই যে এখন যে দেখাচ্ছে এটা কিন্তু আমার ছেলে পুজো দিয়েছে। তো অনেকটা পরেই এসছে, আমার পুজো টুজো হয়ে গেছে, আমি প্রসাদ টুসাদ সব বের করে নিয়েছি। তারপরে ছেলে এসে স্নান করে ও খেয়ে নিয়েছিল, কারণ ওর খিদা পেয়ে গেছে। আমি যে ওর আর উপাস করে দিতে হবে না, আর ও ধৈর্যও নাই হতো। ও খেয়ে টেয়ে স্নান টান করে ওর জন্য আমি এই যে পঞ্চামৃত জল, তারপর বেলপাতা ফুল রেখে দিয়েছিলাম। তো এই দেখো একটু বাতাসা আর জল দিয়ে বাবাকে একটু সেবা দিল। দিয়ে আর সকালে তো দেখলাই, মানে সকাল কোথায়, আমি 12:30টার দিকে পুজো করেছি, তখন ফল মিষ্টি দিয়ে আমি পুজো করেছিলাম। আর ছেলে একটু বাতাসা দিয়ে বাবার মাথায় একটু জল টল দিয়ে পুজো দিয়ে নিল। তো তারপর দেখো একদম বন্ধুরা এই যে বিকালে চলে আসলাম। আর কিন্তু এর মাঝখানে আর ভিডিও মানে আমি তৈরি করিনি। এই যে বিকালে চলে আসলাম একটু ছাদে। তো চলো ছাদে তোমাদের সাথে একটু কিছু কথা শেয়ার করি, তারপর আবার বলছি। তো এখন তো খুবই সুন্দর মনোরম দৃশ্য, এই সময়টা বিকালবেলাটা ছাদে সময় কাটাতে খুবই ভালো লাগে। হাওয়া হাওয়া বেশ সুন্দর লাগে, মানে দারুণ লাগে সময় কাটাতে। তো চলো একটু কথা বলি। বিকেলবেলা বন্ধুরা ছাদে একটু আসলাম। এখন তো ছাদে গোটা ছাদে সব জল খাইয়ে রাখা হয়েছে গোটা ছাদে। তো বিকেলবেলা আসলাম, একটু হালকা একটু সেজে নিয়েছি, কারণ একটু রিলস করব, ইউটিউবে দেবো আর ইনস্টাগ্রামে দেবো। তাই জন্য এখানে একটু সেজে আসলাম, মানে একটু সিঁদুর পরে হালকা একটু লিপস্টিক দিয়ে উপরে আসলাম। আর খুব সুন্দর বিকেলের পরিবেশটা না, ওপরটা খুব সুন্দর। দেখো এখন তো গোটা ছাদে জল খাইয়ে রাখা হয়েছে, এখন দিন 15 জল খাবে। তারপরে এই যে গোটাটা চারিদিকে জল খাইয়ে রাখা হয়েছে। তো বিকেলবেলা পরিবেশটা খুব সুন্দর, ছাদে ভালো লাগে। আর এই যখন জলটা নামিয়ে দেওয়া হবে তখন কিন্তু বেশ পায়চালি করা, হাঁটা, ইভিনিং ওয়াক বলো বা সকালবেলা মর্নিং ওয়াক, যদি রাস্তাতেও না যায়, এত বড় আমার ছাদে মাথা ও মাথা একটু হাঁটাহাঁটি করলে বেশ অনেকটা হবে, বা একটু যোগা করলাম, ব্যায়াম করলাম, এগুলো সব শুরু করব। আগে 2টা ঘর কমপ্লিট করে আগে ঢুকে যাই, তারপর একটু শরীরের কথা ভাবতে হবে, নাহলে হবে না। আগে জানো অনেক আগে আমি একটু সকালবেলা করে হাঁটতে যেতাম, যোগা করতাম। তো এখন প্রায় 1 বছর 1.5 বছর হলো কিছুই করা হয় না। তো ভাবছি আবার ওগুলো সব শুরু করব, কারণ এখন তো অতিরিক্ত ব্যস্ত, বুঝতেই পারছো, বাড়ি ঘরে কাজ চলছে, ওইটুকু ঘরের মধ্যে সংসার পেতে আছি। হ্যাঁ, তো আবার ভাবছি ওগুলো সব চালু করব। ঘর বাড়িটা হয়ে গেলে তারপরে যখন গোটাটা এখন কমপ্লিট হচ্ছে না, 2টা ঘর কমপ্লিট করে ঢুকে যাব। তারপরে এই যে ছাদের এগুলাও সব হয়ে যাবে, সিঁড়ি ঘরটা এখন হয়নি, হবে। হয়ে যাওয়ার পরে মানে সিঁড়ির ওপরে যে চাল টাল তোলে ওগুলো হয়নি, এগুলো হবে, ভেতরে প্লাস্টার হবে, এগুলো কাজ হবে। তো আবার অনেক বড় ছাদ, তো ওখানেই পায়চালি করা যাবে, অনেক সুন্দর হাঁটাহাঁটি করা যাবে, বেশ ভালো লাগবে। আর সময় বিকালবেলা করে ছাদে হাঁটাহাঁটি করে সময় কাটাতেও কিন্তু বেশ ভালো লাগে, বলো। তো এইরকম হচ্ছে ব্যাপার। এই ভেবেছিল গোটা ছাদে দেখো জল দিয়ে রেখেছে। পরে আবার কথা হবে, চলো এখন একটু রিলস করি, তারপর সন্ধ্যা লাগতে লাগতে নিচে নামবো, সন্ধ্যা দেবো। আজকে সোমবার, বাবারও মানে দেখেইছো পূজা টুজা হয়েছে, নিরামিষ খেয়েছে, সন্ধ্যা দিতে হবে। পরে আবার দেখা হচ্ছে, চলো। তো বন্ধুরা এখন প্রতিদিনই ছাদে কিন্তু বিকালবেলা করে এসে একটু সময় কাটাই নিজের মতো করে। তাও তো ছাদে দেখো এখন জল দেওয়া আছে, এখন দিন 15 কিন্তু জল দেওয়া থাকবে। তার মধ্যে তো 9 দিন 10 দিন হয়েই গেল, কারণ সোমবার দিয়ে 8 দিন গেছে, মঙ্গলবারে এই তো 9 দিন। এই 9-10 দিন হয়ে গেল, 15 দিনের মতো থাকবে জল। তো যে যতটুকু জল থাকে না শুকিয়ে যায়, আবার কিন্তু আমার হাজব্যান্ড পাইপ দিয়ে দেয়। আর বিকালবেলাটা কিন্তু আমি ছাদে মানে সময় কাটাতে আসি। আর এ বাদেও আমি কিন্তু জামা কাপড় আমার হাজব্যান্ড দড়ি টাঙিয়ে দিয়েছে, সব কিন্তু কাছাকাছি করে আমি মেলে দিই। মানে এই ছাদটা হওয়াতে আমার কিন্তু অনেক সুবিধা হয়েছে। হ্যাঁ, জামা কাপড় মেলা শীতকালে তো খুবই ভালো হবে, আমি তো একটু রোদ টোদ পোয়াতে ভালোবাসি, আবার এটা ওটা সেটা রোদে দিতে ভালোবাসি। আর আমার কাছাকাছি তো ডেলি লেগে থাকে, মানে ছাদের আমার খুবই প্রয়োজন ছিল, খুবই সব দিক দিয়ে। তো এত বড় একটা কাজ করতে পেরেছি, আমার এখন নিশ্চিন্ত আমি। আর একটু সেজে এসেছিলাম, কারণ এই বিকালবেলা না 1-2টা রিলস করি, ইউটিউবে দিই, ইনস্টাগ্রামে দিই, সেই জন্যই হালকা একটু সেজে ছাদে এসে ওই 2-1টা রিলস করে তারপর একটু টাইম কাটিয়ে নিচে নেমে গিয়ে সন্ধ্যা টন্ধা দিই। আর এই দেখো বন্ধুরা, আমার লেবু গাছটা ছাদ থেকে দেখো
গোটাটা দেখা যাচ্ছে। জানোই তো আমার ঘর থেকে বেরোতেই আমার উঠোনের সামনে, পাকা উঠোনের সামনে যে লেবু গাছটা, আর ওই যে বাথরুমের ছাদে কিন্তু আমার জলের ট্যাঙ্কি। আর বাথরুমটা তো আমাদের আগের থেকে ছাদ দেওয়া ছিল, তো বাথরুমের ছাদে কিন্তু জলের ট্যাঙ্কি। তো লেবু গাছটা এর মধ্যেই কেটে দেবো। লেবু গাছটা না মানে নষ্টর মতো হয়ে গেছে। ওই অনেক দিন ধরে সিমেন্ট বালির জল পাই, তো ওকে খাওয়ার খাদ্য সেভাবে দেওয়া হয় না, যত্ন করা হয় না, আর লেবুগুলা সব হলুদ হয়ে হয়ে পড়ে যাচ্ছে। তো এর মধ্যেই না একটা হচ্ছে মানে লেবার হোক ইয়ে হোক নিয়ে লোক নিয়ে গোটা গাছটা একদম ছোট করে কেটে ওই সাইডটা দুনিয়ার পরিষ্কারও করতে হবে। তার কারণ ছাদটা না, বাথরুমের ছাদটা নষ্ট হয়ে যাচ্ছে, লেবুর পাতা পড়ে লেবু পড়ে ড্যাম হয়ে যাচ্ছে। তো অত দামি বাথরুমটা করতেও তো অনেক খরচা হয়েছে, তো বাথরুমটার ছাদ নষ্ট আমি কোনো মতেই হতে দেবো না, তাই না? তো এর মধ্যে পরিষ্কার করতে হবে, গাছটাকে কেটে ছোট করে দেবো। আর এই দেখো বন্ধুরা, ওখানে করবি গাছ। তো চলো বন্ধুরা, টাটা, আবার আসছি, টাটা।